تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون এই কথা বলে তারা রবের উপরে যারা ইস্তেকামত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আমি নাযিল করে দেই আলাইহিম তাদের উপরে মালায়েকা রহমের ফেরেশতা নাযিল হয়ে বলে ও গোলাম কোনো ভয় নাই কোনো চিন্তা নাই রবের ব্যাখ্যা আমি তাফসীরের মধ্যে পেয়েছি 6টা জোরে বলেন 6টা কিন্তু কথা বলার সময় হয়তো আমি আর পাবো না রবের ব্যাখ্যা 6টা জোরে বলেন কয়টা 6টা রবের ব্যাখ্যা 6টা এর প্রথম নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ বললেন আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না আপনি ব্যক্তি জীবনে কার হুকুম মেনেছেন কার গোলামি করেছেন আপনি ব্যক্তি জীবন কার হুকুমে চালিয়েছেন এটা আপনাকে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে কলা লা তাজালু কদমা ইয়াউমাল কিয়ামা কারণ হলো এই জবাব না দেওয়া পর্যন্ত কদম উঠাইতে পারবেন না রবের ব্যাখ্যা 6টা একটু অপেক্ষা করেন বন্ধুরা আমার সাহাবী বলতেছেন ও আল্লাহর নবী ও নবী আমি দেখতে পাচ্ছি রহমের ফেরেশতা ওয়া তুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন রহমের ফেরেশতা আল্লাহর ওয়াদা রহমের ফেরেশতা জান্নাতের ঘরটা আমার সামনে ধরেছে নবী গো আমার 3টা কথা আছে এক নম্বর কথা হলো আমি কিছুদিন আগে আমি এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম তার গর্ভে আল্লাহ পাক একটা সন্তান দান করেছে আমার 3 মাসের একটা সন্তান বাড়ি আছে নবী গো আমি যখন বাড়ি যাই আমার সন্তানটা বিবির কাছ থেকে আমার বুকের ভিতরে ছুটে আসে ঝাঁপিয়ে আসে ও নবী আমার 3 মাসের সন্তানটি রাতে আমার বুকের ভিতরে তিনি ঘুমায় থাকে আমার সন্তানটি দিন হয়ে গেল এই জীবনে এই দুনিয়ায় কোনদিন আমার সন্তান তার বাবার পরে আসতে পারবে না বাবার মুখ দেখতে পারবে না আমার সন্তানটা জন্মের মতো এতিম হয়ে গেল আমার কোনো দুঃখ নাই নবী গো আপনি রহমের নবী বিশ্ব নবী আপনার হাতের সে বারাকার হাত আকাশের নিচে জমিনের উপরে নাই ও নবী গো আমার মৃত্যুর পূর্বে আমার একটা দাবি আপনি মাঝে মধ্যে সময় পেলে আমার এতিম সন্তানের মাথায় একটু হাত বুলাইয়া দিবেন আমার 2 নম্বর আবদার হলো নবী গো আল্লাহর নবী আমার বিবি তো বিধবা হয়ে গেল তাদের দুঃখ নেই আমার দুঃখ নাই তবে এক জায়গায় আমার কষ্ট নবী গো আমার মা জননী আমার মা আমার জন্য পথে প্রতিদিন অপেক্ষা করে আমি পানি না দেওয়া পর্যন্ত আমার মা পানি খায় না আমার মা খানা খায় না প্রতিদিন আমার জন্য পথে বসে থাকে কারণ আমার যে বাবা নাই এই দুনিয়ায় আমার মা আর আমি ছাড়া আর যে কেউ নাই আল্লাহর নবী ওয়াজি করতে দিলেন না আল্লাহর নবী আমার সর্বশেষ আপনারা হলো নবী আমার মা আমি ছাড়া আর কেউ নাই ও আল্লাহর নবীজি আমার মা পথে প্রতিদিন বসে থাকে আজও বসে আছে আমি কখন বাড়ি যাব আমাকে নিয়ে আমার মা খানা খাবে কিন্তু আমার মা যে জানে না যে আমি শহীদ হয়ে গেছি নবীর জন্য নবীর মহব্বতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য জীবন কোরবানি করে দিয়েছি আমার শাহাদাতের পরে বাড়ি থেকে আমার মাকে আপনি একটু আমার কথাটা বলে দিবেন আমার মা যেন অপেক্ষা করে না পথে বসে থাকে না এই দুনিয়ায় এই জীবনে আমার মার সঙ্গে আমার আর দেখা হবে না আল্লাহ চাইলে দেখা হবে জান্নাতের ভিতরে আরেকটা কথা নবী গো আমি জানি আল্লাহ দরবারে আপনার হাত তুলতে দেরি তো দোয়া কবুল হতে দেরি হয় না নবী একটা দোয়া করে দেন কারণ আমি 2 দিন আগে কালেমা পড়েছিলাম আমি চেয়েছিলাম নবীর কদমে থেকে খেদমত করব ইসলামের জন্য আমি জিহাদের ময়দানে যাব তারপর হলো না নবী গো আপনি আল্লাহকে বলেন
আল্লাহকে বলেন আমার শাহাদাতের পরে কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে ওই জান্নাত দেয় যে জান্নাতে আমার নবী থাকবে, আমি যেন ওই জান্নাতে থাকতে পারি। দুনিয়ায় নবীর খেদমত করতে পারলাম না, নবীর চরিত্র দেখে আমি পাগল হয়ে কালেমা পড়েছিলাম, আদর্শ দেখে কালেমা পড়েছিলাম, খেদমত করতে পারলাম না। মাত্র 2 দিন আগে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি। নবী গো, আমার এরাদা, আমার টেন্ডেন্সি আপনার হলো কিয়ামতের দিন নবী যে জান্নাতে থাকবে, আমি ওই জান্নাতে থেকে আমি যেন নবীর আমি কদমে থেকে জান্নাতের মধ্যে খেদমত করতে পারি। জিবরাইল এসে বলল, আল্লাহর নবী, আপনি আর চিন্তা করবেন না, আপনার দরখাস্ত আল্লাহ কবুল হয়ে গেছে, আল্লাহ কবুল করছে। আপনার সাহাবীরা আল্লাহ কবুল করছে। সাহাবীকে মৃত্যুর পরে খুশির খবরটা জানায়া দেন। আপনি যে জান্নাতুল ফিরদাউসে থাকবেন, সাহাবী ওই জান্নাতে থাকবে। মাঝখান দিয়ে একটা পর্দা থাকবে, পর্দার ওই পাশে নবী থাকবে, এই পাশে সাহাবী থাকবে। সাহাবীর যখন মন চাইবে নবীজির কদমে খেদমত করতে পারবে। এরকম ইমান, এরকম ইমানই জজবা তৈরি করতে হবে। বন্ধুরা, আমার দিনের জন্য, বন্ধুরা আমাদেরকে এরকম এক একজন মুজাহিদ হতে পারলে বন্ধুরা আমার হতে পারে নবী যে জান্নাতে থাকবে, আপনি আমি আমরা ওই জান্নাতে আমরাও থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আলোচনা শেষ করে দিতেছি, যেহেতু আমার সময় কম, শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার 6টা মেসেজ দিয়ে যাচ্ছে আপনাদেরকে। নাম্বার 1, প্রতিদিন কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআন। এই 6টা আমল করলে নবীজির ওয়াদা, যেখানেই মরবেন সেখানেই জান্নাত, যেখানেই মরবেন সেখানেই রহমের ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কোরআনের আয়াত। যেখানে মরবেন ওখানেই ফেরেশতা, ওখানেই রহম, ওখানেই জান্নাত। আল্লাহ পাক ওখানে আপনার ঈমানকে হেফাজত করে নেবেন। নাম্বার 1, প্রতিদিন নিয়মিত কোরআন পড়বেন। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা। কোরআন যদি দুনিয়াতে না পড়েন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। যে যাই বলেন না কেন, এই সমস্ত ব্যাখ্যা দিয়ে লাভ নাই। কোরআন আপনাকে পড়তে হবে, শিখতে হবে। কারণ সহিহ মুসলিমের হাদিস আল্লাহ বলবে, তুমি দুনিয়াতে কেমনে কোরআন পড়ছো, এইভাবে কোরআন পড়ো, জান্নাতের ভিতরে ঢোকো। তো যদি সহিহ কোরআন পড়েন, পড়েন সোয়া উইল গেট হাই পজিশন এন্ড ডিগ্রি ইন জান্নাত। আন্ডারস্ট্যান্ড? The quality of a person is to say prayer 5 times. Recite the Quran regularly, read the Quran constantly, useful is prayer. Every night is the result, even the it is true that the drug the beginning of life and husband was accordingly will be inhabited of Jannah. So to recite the Quran more and more in this world, you get the position and dignity in the heaven. যেহেতু আমার মালয়েশিয়ার ভাইরা এসেছে আলহামদুলিল্লাহ, ওনারা বলে ইংলিশ জানেন, কিন্তু আসলে ইংলিশে আমি যতটুকু মেসেজ দেওয়ার আমি দিয়েছি, আল্লাহ পাক ওনাদেরকেও কবুল করুন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। আজকে মালয়েশিয়া থেকে তারা যে আমাদের মেহমান এসেছেন, এই জন্য মেহমানদের জন্য আমি দোয়া করে যাচ্ছি। আপনারা দোয়া করেন, আল্লাহ যেন তাদের সহি সালামতে রাখেন, আল্লাহ যেন তাদের সার্বিক নিরাপত্তার সাথে আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন। আমরা বলি আমিন। 6টা মেসেজ দিয়ে শেষ করতেছি। 1 নম্বর, কোরআন পড়বেন নিয়মিত, একটা আয়াত হলেও, একটা হাদিস, 5 পৃষ্ঠা ইসলামী বই পড়বেন, তাহলে জ্ঞান অর্জন করা সম্ভব হবে। 2 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি পড়তে হবে, নিয়মিত আপনার আমল করতে হবে। 3 নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, আপনার নেককার সলিহিন যারা ইসলাম চায়, ইসলামকে ভালোবাসে, এই রকম ব্যক্তির সাথে বন্ধুত্বের উঠাবসা করতে হবে। যারা ইসলাম ভালোবাসে না, ইসলাম চায় না, বেনামাজিদের সাথে উঠাবসা, চা খাওয়া, এদের সঙ্গে আপনার কি বলা যায় সম্পর্ক করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, এটা আমার কোনো কথা নাই। নাম্বার 4, ঈমানকে নবায়ন করতে হবে। সাহাবীরা বলল, নবীজি ঈমান কেন নবায়ন করতে? নবী বলল, দুনিয়াতে ইঞ্জিন যেমন কি বলে ডাউন দিতে হয়, দুর্বল হয়ে সার্ভিসিং করতে হয়, ঈমান মাঝে মধ্যে পাপ করার কারণে দুর্বল হয়ে যায়। এজন্য সুবহানাল্লাহ, ইস্তেগফার এবং জিকির নিয়মিত করলে দুর্বল ঈমান চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 5, প্রত্যেক নামাজের উজুর আগে মিসওয়াক করতে হবে। সকালবেলা জুমার দিন আপনি সকাল করে গোসল করে মসজিদে যাবেন, সুগন্ধি লাগাবেন, প্রত্যেক নামাজের উজুর আগে মিসওয়াক করবেন। এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব, নবীর সুন্নাহ। আর মনে রাখবেন, শেষ জামানায় একটা সুন্নাহকে যদি কেউ আমল করে, 50 জন সাহাবীর সমান আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আমার সর্বশেষ মেসেজ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বিপদে মুসিবতে যে কোনো মুহূর্তে আপনাকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। আমরা কোন নেতা, কোন নেত্রীর আমরা পূজা করি না, আমরা চিনি না, আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের আইনদাতা, আল্লাহ আমাদের হুকুমদাতা, ওই এক আল্লাহর গোলামি করেই আমরা দুনিয়া
চাই আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের আজকের মাহফিলের সভাপতি আব্দুল সাত্তার সাহেব, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক, আমরা বলি আমিন। এখানে যারা আজকে এসেছেন ইনভাইটেড আমরা বলি আমিন। সমস্ত আলেমদেরকে আমি রেসপেক্ট করছি, তাদেরকে আমি দোয়া করলাম। কারণ হচ্ছে এখানে প্রথমে আমার পোস্টার কাছে ছিল না, আমাদের চিফ গেস্ট স্পেশাল গেস্ট যারা আছে আল্লাহ গিফট পিজা দিয়ে আমরা বলি আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাইলে আগামীতে আবার হয়তো দেখা হয়ে যেতে পারে, শরীরের অবস্থাটা খুব ভালো যায় না। আমি আপনাদেরকে সর্বশেষ এক মিনিট আমার পরিচয় একটু দিয়ে দিই। সেটা হচ্ছে আমার জন্মস্থান হচ্ছে কলরা, আপনারা জানেন, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তি